আমার নবীর কলিজার টুকরা চাচা সাইয়েদনা আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে নবীজি ছিলেন কখন থেকে? যখন থেকে হযরতে আব্দুল মুত্তালিব উনি ইন্তেকাল করবেন, সেই সময় আমার রাসূল নবীজিকে আবি তালেবের হাতে উঠাই দিলেন, এমন দায়িত্ব দিলেন, এ আমার কলিজার টুকরা সন্তান আবি তালেব, তোমার কাছে আমি আমানত রেখে যাচ্ছি, তোমার কাছে আমার আমানত, এই আমানতকে তুমি যথাযথভাবে মূল্যায়ন করবা। এই আমানত আমার বংশের এমন উজ্জ্বল প্রদীপ হবে, উজ্জ্বল নক্ষত্র হবে, যেটা তার জন্মের আগ থেকে আমি বুঝতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে এবার আমার নবীর দাদা জান ইন্তেকাল করলেন, আমার নবী ওনার চাচার আওতাধীন হয়ে রইলেন, ঘরের মধ্যে ওনার সন্তানদের সঙ্গে আছেন। দেখেন নবীজি কেমন বরকতওয়ালা শিশু ছিলেন, কেমন বরকতওয়ালা ছিলেন। ওই সময়ও হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার আয় রোজগার একেবারে কম ছিল, কিন্তু পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে ওনার যে খাবারগুলা তৈরি হতো ওই খাবারের মধ্যে পরিপূর্ণ বরকত প্রশান্তি তারা পেত না। তাই হযরত আবু তালিব তিনি যখন খাবার খাওয়ার জন্য বসতেন, আমার নবীকে তাড়াতাড়ি পাশে বসাতেন। আমার রাসূলের বরকতে ওনার পরিবারের সবাই পরিতৃপ্তভাবে খেতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো সময় যদি নবীজি তাদের সাথে খাবারে বসতেন না দস্তরখানায়, তাইলে সেই খাবারে বরকত আসতো না। তারা যেভাবে খাওয়া দাওয়া করুক না কেন, তাদের খিদা কিন্তু লেগেই থাকতো। এটা কিন্তু হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারলেন। এখন এক সময় দেখা গেল মক্কায়ে মুআজ্জামার মধ্যে এমন খরা শুরু হলো, অনাবৃষ্টির কারণে মানুষের জীবন এমন দুর্বিষহ হয়ে গেল। চারণভূমির মধ্যে সবুজ ঘাস লতাপাতা এগুলি মরে যাচ্ছে, তাদের ওই যে পশুগুলা মাঠের মধ্যে যে বিচরণ করবে তারা ঘাস খাবে, সেই ঘাস পর্যন্ত মারা যাচ্ছে। এরা সবাই আসছে কার কাছে? হযরত আবু তালেব ওনার কাছে আসছেন। এরা এসে বললেন, আবু তালিব চলেন আমরা কাবার সামনে যাব, তাড়াতাড়ি বের হয়ে আসেন। কাবার সামনে গিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইব, বৃষ্টি প্রার্থনা করব। হযরত আবু তালিব উনি বের হলেন। যাওয়ার সময় উনি আমার নবীকে হাত মুবারক ধরে নিয়ে গেলেন কাবার প্রাঙ্গণে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ সেইখানে জমায়েত হলো। এতগুলা মানুষের মধ্যে দেখা যায় অনেক শিশু সন্তান নিয়ে গেছে, যার তারাও মনে করতে এরা নিষ্পাপ, এদের উসিলায় দোয়া কবুল হবে। কিন্তু না না, আমার নবী ওনাকে যখন নিয়ে গেলেন সবাই আশ্চর্য হয়ে গেল, ওনার দিকে তাকিয়ে রইলেন। এমন পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর চেহারা, সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরতে সাইয়েদনা আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে কোলের মধ্যে নিলেন, এইভাবে একটু উঁচু করলেন, খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে আমার নবীর নূরানি পিঠ মোবারক লাগালেন এবং আল্লাহর কাছে ওনার উসিলায় বৃষ্টি প্রার্থনা করলেন। তারা সেখান থেকে কোনো সরতে পারে নাই,
চারদিক থেকে এমন ভাবে মেঘ আসা শুরু করলো, মুহূর্তের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদ শহীদ করলেন, নবীর আওলাদ শহীদ করলেন নিষ্ঠুরে জিদরাই, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। শামসু কয় কারবালার সুকে কাদাতে পারে নাই যাকে, শামসু কয় কারবালার সুকে কান্দাতে পারে নাই যাকে। নবীর উম্মত দাবি করে, নবীর উম্মত দাবি করে বড় নির্লজ্জাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। ঐতিহাসিক আসিয়া দক্ষিণ এশিয়া মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে 17তম 10 দিন ব্যাপী মাহফিলে শুহাদায়ে কারবালা দক্ষিণ এশিয়া গৌসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আজকের মাহফিলের মেহমানবৃন্দ, সামনে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, নওজওয়ান আহলে সুন্নাহ, ছোট ছোট ইসলামী ভাইয়েরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে অশেষ অফুরন্ত মেহেরবানি করেছেন। দোকান পাটে, রাস্তাঘাটে, ঘরে বাইরে অযথা বসে বসে গল্প গুজব না করে এমন এক ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এমন এক প্যান্ডেলের নিচে বসার সুযোগ করে দিয়েছেন, এমন জাত পাকের ইয়াদগারি করার তৌফিক দান করেছেন এবং জিকির আজকার করার তৌফিক দান করেছেন। অতীত জীবনের গুনাহ মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন, সামনের জীবনে ভালো কাজের সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেছেন। একটি জবানও বন্ধ রাখবেন না, সবাই বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালামের নজরানা পেশ করছি কামলিওয়ালা নবীর আলিশান দরবারে, যে নবীর উম্মত আমরা হয়ে সমস্ত আম্বিয়ায়ে কিরামের উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি। আরেকবার বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি तमाम शुहदाई किराम
আওলাদ রসুল, আহলে বাইত রসুল, সাহাবাই কেরাম, বুজুর্গান দিন, ইমানদার নরনারী, যাদের বুকের তাজা রক্তের বিনিময় আমরা আপনারা ঈমান ইসলাম পেয়েছি তথা সুন্নিয়ত পেয়েছি। আরেকটি বার বলুন সুবহানাল্লাহ। শ্রদ্ধার সাথে ইয়াদগারি করছি মজলুমে কারবালা, মাসুমে কারবালা, আওলাদ রসুল, আহলে বাইত রসুলের সেই সমস্ত রসুল বাগানের, রসুল কাননের সেই সমস্ত পুষ্পকলি যাদের কোরবানির বিনিময় আমরা আপনারা সঠিক ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত পেয়েছি। আরেকবার বলুন আল্লাহু আকবার। আপনাদের শুকরিয়া আদায় করছি, ইন্তেজামিয়া কমিটির শুকরিয়া আদায় করছি, যেহেতু একদিন নয়, 2 দিন নয়, 10 দিন ব্যাপী, 1 বছর নয়, 2 বছর নয়, আজকে আস্তে আস্তে 17তম বছরে আসছে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এলাকাবাসী, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, মাহফিলে চলে আসুন। কারণ পৃথিবীর জমিনে এমন আকর্ষণীয় বাদ্যবাজনার মাধ্যমে, বাদ্যযন্ত্রের মাধ্যমে আকর্ষণীয় আকর্ষণীয় গান বাজনা হয়। এই গান বাজনাগুলো যতক্ষণ শুনে ততক্ষণ শয়তান তার নফসকে এত বেশি উজ্জীবিত করে, যখন শেষ হয়ে যায় তখন তার ভিতর একটা আফসোস, পরিতাপ সৃষ্টি হয়। এই গান যতই আকর্ষণীয় হোক না কেন, 2 বার শুনেছেন, 5 বার শুনেছেন, 10 বার শুনেছেন, এরপরে এই গান আপনার আর ভালো লাগবে না। কিন্তু পৃথিবীর জমিন এমন কিছু নিয়ামত আল্লাহ দান করেছেন, যেটা জন্মের পর থেকে সাকারাতের আগ পর্যন্ত, সাকারাতের বিছানা পর্যন্ত আপনি শুনতে থাকবেন, কোনো বিরক্তি আপনার কাছে আসবে না, কোনো মলিনতা আপনার কলবে আসবে না। সেই বিষয়গুলি হচ্ছে কোরআনে কারীম এবং আওলাদ রসুলের জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়া হয়, ফাতিহা দেওয়ার সময় পড়া হয়, তারাবির নামাজে পড়া হয়, যেই কোনো অনুষ্ঠানে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত কোনো মুসল্লি কি এই কথা বলেছেন যে হুজুর এই সূরাটা তো অনেক পুরনো হয়ে গেছে? আপনার দাদা যখন ইমাম ছিলেন তিনিও পড়েছেন, আপনার বাবা যখন ইমাম ছিলেন তিনিও পড়েছেন, এখন আপনি নাতির জামানায় চলে আসছেন, আপনিও তো দেখি সেই পুরনো সূরাটাই পড়েন। কেউ কি কোনোদিন অভিযোগ করছে? বরঞ্চ কি করেছে, সেই কানে কোনো একটা জিনিস আপনি ভুল করে গেলে সেইটা ভুল শুধরিয়ে দেওয়ার জন্য সবাই কান পেতে শুনে থাকে আপনি কোথায় ভুল পড়তেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে এটা তো থিওরিক্যাল কোরআন, আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আওলাদ রসুল, আহলে বাইত রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই 17 বছর 10 দিন করে করে, কয়দিন? 17 বছর 10 দিন করে করে সারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ের আলেমও আসছে এই ময়দানে। শুধু বাংলাদেশ না, বাহিরের দেশের আলেম উলামাও আসছে, আশিক রাসূলরা আসছেন। কিন্তু আজ পর্যন্ত এই এলাকার মানুষ আশিকে হুসাইন, আশিকে রাসূল, এরা কি কেউ বলছে এই মাহফিল আমাদের দরকার নাই? কেউ বলছে?
বরঞ্চ কাউকে বলতেও হচ্ছে না, যে যার সামর্থ্য অনুযায়ী সার্বিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলকে দিনের পর দিন আরো রৌনক করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেন 17 বছর যদি আহলে বাইত রাসূলের গুণগান গাওয়া হয়েছে, আহলে বাইত রাসূলের আলোচনা হয়েছে, 17 বছর পরে এসেও মানুষের দিলের খোরাক মিঠে না, মানুষের আত্মার চাহিদা শেষ হয় না, মানুষের কলবের চাহিদা শেষ হয় না। মন চায় ইমাম হুসাইনের কথা আরেকটু শুনি, মন চায় ইমাম আলী আসগরের আলোচনা আরেকটু শুনি, মন চায় ইমাম আলী আকবরের আলোচনা আরেকটু শুনি, মন চায় আহলে বাইত রাসূলের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সর মোবারকের কথা আরেকটু শুনি। যত শুনি তত ভালো লাগে, যত শুনি তত ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম বিষয়গুলি এমনি সৃষ্টি হয় নাই, এগুলো এমনি আসে নাই, এগুলো সস্তা কোনো বই পুস্তকের কাহিনী নয়। এগুলো একজন মুসলমানের জীবন ধারণ, একজন মুসলমানের ইসলামী তামাদ্দুন, একজন মুসলমানের ইসলামী জিন্দেগি, একজন মুসলমানের ঈমান, একজন মুসলমানের আমল, একজন মুসলমানের আকীদা, একজন মুসলমান নিজেকে জান্নাতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এই কাহিনীগুলা ময়দানে কারবালার বাস্তব চিত্র আলোচনা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 10 দিন ব্যাপী মাহফিলের মধ্যে 17 বছরে কেউ কি কোনো ফক্সি কথা বলছে? বলে নাই। কেন বলে নাই? বলতে হবে না। কারবালার ময়দান যেটা হয়েছে সেটা ফক্সি কারবালা নয়, সেটা বাস্তবিক অর্থে কোরআন এবং আমার নবীর দেওয়া সেই সুন্নাহ, আমার নবীর নূরানি জবানের হাদিস মোতাবেক কারবালার ময়দান সংগঠিত হয়েছিল, ঠিক কিনা? সেই কথাগুলি ফক্সি করে বলার কোনো সুযোগ নাই। তাই আমাকে আপনাকে যদি প্রকৃত ইমানদার হতে হয়, এই প্রকৃত ইমানদার হওয়ার জন্য আহলে বাইত রাসূলের কদমে আসতে হবে। আর যদি ফক্সি হয়ে থাকেন তাইলে আপনাকে আসার দরকার নাই। আপনি ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে যারা ইমাম হুসাইনের গোলাম এরা কখনো ইয়াজিদকে মেনে নিতে পারে? ইয়াজিদকে মেনে নিতে পারে? রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা নাবিনা মাওলানা মুহাম্মাদ। প্যারা হাজরিন, আমাকে একটা বিষয় আলোচনা করার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে শিহাবে আবি তালিব যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম প্রচার করার এটাকে অপরাধ মনে করে, দ্বীন ইসলাম, ইসলামের দাওয়াত এটাকে অপরাধ মনে করে, এটাকে না হক মনে করে, এটাকে না জায়েজ মনে করে, এটাকে বিশাল আকারের শত্রুতা মনে করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিম এবং বনু মুত্তালিব এদেরকে কুরাইশের অন্যান্য গোত্রের মানুষেরা তারা এক ঘরে করে দেওয়া হয়েছিল। আমার নবীর চাচাজান হযরতে সৈয়দনা আবি তালিব ওনার যেই উপত্যকা
অঞ্চলটি উপত্যকা, সেইখানে তাদেরকে বসবাস করতে বাধ্য করা হয়েছিল। সেই দিন তাদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল। সমাজ তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল এবং মানুষগুলো লেনদেনের ক্ষেত্রে তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছিল। শুধুমাত্র নবীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এই জিনিসটা আমার নবীর জীবনে শুধু ওই সময় আসে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, সেই দিন থেকে আমার নবীর শত্রু ইহুদি নাসরা, ওরা তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলির গবেষণা করে তারা সেই দিন বুঝতে পেরেছিলেন যে রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার নবী, তিনি তশরিফ এনেছেন। সারা মক্কায়ে মুআজ্জামার মধ্যে ডিক্লেয়ার করা হয়েছিল তাদের বাড়ির মধ্যে পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে, সেটা দেখে আসো খবরাখবর নেওয়ার জন্য। চিন্তা করেন, নবীর শত্রু এখনো আছে না নাই? নবীর শত্রু সেই সময় ছিল কিনা? ছিল। কখন থেকে? নবীজি যেই দিন পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন সেই দিন থেকে নবীর শত্রু ছিল, ঠিক কিনা বলেন? তাই প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ বলেন, আমি একটি আড়াল তাদের জন্য সম্মুখ ভাগে করে দিয়েছি, আর একটি আড়াল তাদের পেছনে করে দিয়েছি, যাতে করে তারা আপনাকে না দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছ পূজা, বাঁশ পূজা, পাথর পূজা, অগ্নি পূজা, বিভিন্ন ধরনের পূজার থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ইবাদতের কথা বলছেন, তখন মক্কায়ে মুআজ্জামার মানুষ আমার নবীর বিরুদ্ধে লেগে গেলেন। তারা বলতেছেন, আমাদের বাপদাদার ধর্ম লাত মানত উজ্জা হুবল সাইবা 360টি মূর্তি যেগুলি কাবা ঘরের ভিতরে, এগুলি আমাদের ভগবান, এগুলি আমাদের ঈশ্বর, এগুলির ইবাদত পূজা করব। কিন্তু আমার নবী বলেন, তোমরা একমাত্র আল্লাহর জন্য ইবাদত করো। উবুদুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তখন সমস্ত মুশরিক, সমস্ত বেদিন, সমস্ত কাফিররা ঐক্যবদ্ধ হয়ে গেলেন নবীকে শহীদ করে দেওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলেন। এমনকি নবীজি যখন মক্কায়ে মুআজ্জামা কাবা ঘরের সামনে নামাজের নিয়ত করলেন, আমার নবী যখন সেজদার মধ্যে যেতেন, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা উটের নাড়ি বুড়ি এনে
আমার নবীজি নূরানি ফিট মুবারকের উপর উঠাই দিতেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি যখন কোনো এক জায়গার মধ্যে দিয়ে গমন করতেন, তারা রাস্তার মধ্যে এমন কষ্টদায়ক কিছু জিনিস আমার নবীর যাতে নূরানি কদম মোবারকের মধ্যে কষ্ট পায়, এই ধরনের জিনিস তারা সেই কানে দিত যেন আমার নবী কষ্ট পায়। এতেও আমার রাসূল দ্বীনের দাওয়াত দেখা যাচ্ছে বন্ধ হচ্ছে না। আর মানুষ নিত্য নতুন মানুষ দ্বীন ইসলামের জন্য দিওয়ানা হয়ে যাচ্ছেন। মানুষ যখন ইসলামের জন্য পাগল হয়ে যাচ্ছেন, এরা চিন্তা করলো এইভাবে হবে না, আমাদেরকে এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বিরুদ্ধে কোনো একটা বড় অপারেশন করতে হবে। এরা সবাই দারুন নাদওয়ার মধ্যে বৈঠক করলেন। সেইখানে বড় বড় মক্কার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়ে গেলেন। সেইখানে পরামর্শ দিচ্ছেন, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে গর্দান 2 টুকরা করে ফেলব। এখন আমাদের মধ্যে থেকে এই কাজের দায়িত্ব কে নিতে পারবে? আমার নবীর গর্দান 2 টুকরা করার জন্য বৈঠকের মধ্যে পুরস্কার ঘোষণা হবে। নাউজুবিল্লাহ বলেন না। সেখানে বলা হচ্ছে, যদি নবীর গর্দান কেউ নিয়ে আসতে পারে তাকে 100 ওট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এখন বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রব্বানি এই আলেম উলামাগুলাকে যারা হত্যা করতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হচ্ছে। আরেক শ্রেণী এইটার জ্বলন্ত প্রমাণ আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা? এবার কিন্তু আরেকটা মিশন আসছে। এই মিশন কিন্তু গর্দান ফেলে দেওয়ার মিশন নয়। এই মিশন হচ্ছে ইরানি টাকা। এই ইরানি টাকার মাধ্যমে এক এক দরবারকে টার্গেট করা হচ্ছে, এক এক হক্কানি রব্বানি বড় বড় আলেম ওলামাকে টার্গেট করা হচ্ছে। এমন কৌশল তাদেরকে লেলিয়ে দিয়েছেন যেন তারা সেখান থেকে ছুটে আসতে না পারে। এই জন্য এই 10 দিন ব্যাপী কারবালার মাহফিলগুলো আমার আপনার ঈমান আকীদাকে রক্ষা করার জন্য বর্তমান সময়ে কষ্টি পাথরে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে দারুন নাদওয়ার বৈঠকে আমার নবীর গর্দান যে আনতে পারবে, স্যার মোবারক যে কেটে নিয়ে আসতে পারবে, তাকে 100 ওট 1000 ওট দেওয়ার ডিক্লেয়ার করা হয়েছিল। কেউ সাহস করে না। যার যার ভয় তার অন্তরে আছে না নাই? কারণ নবীর সাথে এর আগে তো অনেক বিয়াদবি করেছে, নবীর সাথে এর আগে তো অসংখ্য বিয়াদবি করেছে, কিন্তু বিয়াদবি করার পরেও তারা তাদের শাস্তি পেয়ে যায়। নবী রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে সিদ্ধান্ত হলো আমার নবীর কলিজার টুকরা চাচা সাইয়েদনা আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, ওনার কাছে নবীজি ছিলেন কখন থেকে? যখন থেকে হযরতে আব্দুল মুত্তালিব উনি ইন্তেকাল করবেন, সেই সময় আমার রাসূল নবীজিকে আবি তালেবের হাতে উঠাই দিলেন। এমন দায়িত্ব দিলেন, এ আমার কলিজার টুকরা সন্তান আবি তালেব, তোমার কাছে আমি আমানত রেখে যাচ্ছি। তোমার কাছে আমার আমানত, এই আমানতকে তুমি যথাযথভাবে মূল্যায়ন করবা। এই আমানত আমার বংশের এমন উজ্জ্বল প্রদীপ হবে,
উজ্জ্বল নক্ষত্র হবে, যেটা তার জন্মের আগ থেকে আমি বুঝতে পারলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে এবার আমার নবীর দাদা জান ইন্তেকাল করলেন। আমার নবী ওনার চাচার আওতাধীন হয়ে রইলেন। ঘরের মধ্যে ওনার সন্তানদের সঙ্গে আছেন। দেখেন নবীজি কেমন বরকতওয়ালা শিশু ছিলেন, কেমন বরকতওয়ালা ছিলেন। ওই সময়ও হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা ওনার আয় রোজগার একেবারে কম ছিল, কিন্তু পরিবারের সদস্য বেশি হওয়ার কারণে ওনার যে খাবারগুলা তৈরি হতো ওই খাবারের মধ্যে পরিপূর্ণ বরকত প্রশান্তি তারা পেত না। তাই হযরত আবু তালিব তিনি যখন খাবার খাওয়ার জন্য বসতেন, আমার নবীকে তাড়াতাড়ি পাশে বসাতেন। আমার রাসূলের বরকতে ওনার পরিবারের সবাই পরিতৃপ্তভাবে খেতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময় যদি নবীজি তাদের সাথে খাবারে বসতেন না দস্তরখানায়, তাইলে সেই খাবারে বরকত আসতো না। তারা যেভাবে খাওয়া দাওয়া করুক না কেন, তাদের খিদা কিন্তু লেগেই থাকতো। এটা কিন্তু হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা উনি বুঝতে পারলেন। এখন এক সময় দেখা গেল মক্কায়ে মুআজ্জামার মধ্যে এমন খরা শুরু হলো, অনাবৃষ্টির কারণে মানুষের জীবন এমন দুর্বিষহ হয়ে গেল। চারণভূমির মধ্যে সবুজ ঘাস লতাপাতা এগুলি মরে যাচ্ছে। তাদের ওই যে পশুগুলা মাঠের মধ্যে যে বিচরণ করবে, তারা ঘাস খাবে, সেই ঘাস পর্যন্ত মারা যাচ্ছে। এরা সবাই আসছে কার কাছে? হযরত আবু তালেব ওনার কাছে আসছেন। এরা এসে বললেন, আবু তালিব চলেন আমরা কাবার সামনে যাব, তাড়াতাড়ি বের হয়ে আসেন। কাবার সামনে গিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চাইব, বৃষ্টি প্রার্থনা করব। হযরত আবু তালিব উনি বের হলেন। যাওয়ার সময় উনি আমার নবীকে হাত মুবারক ধরে নিয়ে গেলেন কাবার প্রাঙ্গণে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ সেইখানে জমায়েত হলো। এতগুলা মানুষের মধ্যে দেখা যায় অনেক শিশু সন্তান নিয়ে গেছে, তারাও মনে করতে এরা নিষ্পাপ, এদের উসিলায় দোয়া কবুল হবে। কিন্তু না না, আমার নবী ওনাকে যখন নিয়ে গেলেন সবাই আশ্চর্য হয়ে গেল, ওনার দিকে তাকিয়ে রইলেন। এমন পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর চেহারা, সবাই আশ্চর্য হয়ে গেলেন। হযরতে সাইয়েদানা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীকে কোলের মধ্যে নিলেন, এইভাবে একটু উঁচু করলেন, খানায়ে কাবার দেওয়ালের সঙ্গে আমার নবীর নূরানি পিঠ মোবারক লাগালেন এবং আল্লাহর কাছে ওনার উসিলায় বৃষ্টি প্রার্থনা করলেন। তারা সেখান থেকে এখনো সরতে পারে নাই। চারদিক থেকে এমনভাবে মেঘ আসা শুরু করলো, মুহূর্তের মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বরকতে শিশু অবস্থায় মুজিজা, রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। সেইখানে একেবারে এমন বৃষ্টি হলো বন্যার পর্যায়ে চলে গেছে। এরপরেও এরা এখনো বুঝতে পারতেছে না ইনি সাধারণ কোনো শিশু নয়, সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো বালক নয়। চলে আসছেন আমার নবী, ওনার এত বেশি মুহাব্বতের ছিলেন, এত বেশি আদরের ছিলেন, তিনি তার সন্তানদের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে যখন নবীজি নবুয়ত লাভ করলেন, আনুষ্ঠানিকতা হলো নবুয়তের,
নবী তো নবী হয়ে আসেন দুনিয়াতে, আবার এক দলের আকীদা আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন সেটা তিনি জানতেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা দুনিয়াতে এসে নবী হয় না। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। নবী দুনিয়াতে এসে নবী হয় না, নবীরা আল্লাহর পক্ষ থেকে নবী নির্বাচিত হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আনুষ্ঠানিকভাবে নবুয়ত লাভ করে 7ম বছরে, যখন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, ওই যে আবুল আহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সহ বড় বড় কাফেরেরা এরা বৈঠক করলো, যদি আমরা ইনাকে দমন করতে না পারি, ইনার দামান টেনে ধরতে না পারি, ইনার লাগাম টেনে দিতে না পারি, তাইলে ওই যে কাবার থেকে 360টা মূর্তি লাথি দিয়া বের করে দেবে। এরা এবার ঐক্যবদ্ধ হলেন, একটা মিটিং করলেন। মিটিং করার পরে সবাই সিদ্ধান্ত নিলেন যে আমরা আবু তালেবের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হামলা করতে পারি না। কার জন্য? ওই হযরত আবু তালিবের জন্য, চাচার জন্য। চাচার জন্য আমরা তাকে কিছু করতে পারি না। এখন আমরা তার চাচার কাছে একটা কথা বলবো। সিদ্ধান্ত হয়েছে, বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো 2টা। হয়তো মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা তাকে হত্যা করে ফেলবো, আর যদি না দেয় তাইলে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। নাউজুবিল্লাহ বলেন। যেটাকে আমাদের চট্টগ্রামে একগরিয়া কি করি দেয়, হজে হজিতের একগরিয়া করি দে, এখনো আসে না নাই? একগরিয়া করি দে আসে না নাই? একগরিয়া করতে মানুষ হন্নুন ওই আবুল আহাব, আবু জেহেলর বন্ধু এগুন, ঠিক কিনা? এখনো এই খাসলত আছে। প্যারা হাজরিন, সেই দিন তারা প্রস্তাব রেখেছিল, এ আবি তালেব, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হাতে তুলে না দেন তাইলে আমরা আপনাদেরকে এমনভাবে বয়কট করব, আপনাদের সাথে আমাদের সমাজের কেউ মেয়ের বিবাহ, ছেলের বিবাহে আত্মীয়তার বন্ধনে আমরা করতে দেব না, আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে দেব না, আপনাদের সঙ্গে উঠা বসা করতে দেব না, আপনাদের সাথে যারা, আপনাদের সঙ্গে যারা চলাফেরা করবে, আপনাদের সঙ্গে যারা লেনদেন করবে, আপনাদের সঙ্গে যারা আত্মীয়তা করবে, আপনাদের সাথে যারা গোপনে বা ওপেনে আপনাদের সাথে যারা যোগাযোগ রাখবে, তাদেরকেও আমরা একঘরা, তাদেরকেও আমরা কোণঠাসা করে রাখবো। তাদের এমন কি তারা যদি মারা যায় কুকুরের মতো পচতে থাকবে, আমরা তাদেরকে দাফন কাফন পর্যন্ত করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখনো এরকম আছে না নাই? আছে। কিন্তু সাইয়েদনা আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা উনি তো আমার নবীকে চেনেন, উনি তো জানেন, উনি না শুধু নতুন মুসলমান এবং বনু হাশিম, বনু মুত্তালিবের এরাও আমার নবীকে চিনে, আমার নবীকে জানে, কিন্তু কোনো না কোনো কারণে তারা ঈমান আনতে পারে না। কিন্তু হযরতে সাইয়েদনা আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খানায়ে কাবার সামনে মানুষদেরকে আহ্বান করা হয়েছে, যে তারা বলেছেন আমরা আমাদের সরদার সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রক্ষা করব, আমরা ওনাকে নিরাপত্তা দেব, এটার জন্য আমাদেরকে যা বুক করতে হয় আমরা তাই বুক করব। এই রকম বলে তার একটা সেইখানে লিখিত আকারে একটা দলিল নিচ্ছেন। এখানে সবাই স্বীকার করলেও ওই বৈঠকে আবু জেহেল কিন্তু সেখান থেকে উঠে গেলেন।
আবু জেহেল উঠে গিয়ে বলল, না, আমি তোমাদের এই বিষয়ে একসাথে থাকবো না, কারণ আরেকটা মিটিংয়ের মধ্যে যেই সিদ্ধান্ত হয়েছে সেই মিটিংয়ে আমিও ছিলাম, আমিও সেই মিটিংয়ের একজন নেতা, সেই দলের আমি একজন নেতা, সুতরাং আমি তোমাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারলাম না, আমি এই সিদ্ধান্তে থাকতে পারলাম না বলে তিনি সেখান থেকে উঠে গেলেন। ওই দিকে তারা মিটিং করে এইবার তারা একটা ডকুমেন্ট তৈরি করলো, যে সিগনেচার নেওয়া হলো যে এইখানে লিপিবদ্ধ করে দাও, লিখো সবাই, আমরা সবাই ঐক্যমত, আমরা সবাই এক হয়ে গেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ আমাদের হাতে তুলে দেবে না ততক্ষণ আমরা তাদের সাথে সমস্ত কিছু বয়কট করলাম, সমস্ত বিষয় আমরা তাদের থেকে পৃথক হয়ে থাকলাম। তারা প্রয়োজনে উপবাস থাকতে থাকতে যদি মৃত্যুবরণ করে আমরা তাদেরকে কিঞ্চিত পরিমাণ এক মুষ্টি ভাত পর্যন্ত দেব না, এক টুকরা পোড়া রুটি পর্যন্ত তাদেরকে দেব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইবার তারা দেখা যায় তাদের সিদ্ধান্তে কঠোর। তারা এই কাগজটা লিখে কাবার দেয়ালের মধ্যে টাঙিয়ে দেওয়া হলো, এরা সবাই সিগনেচার করলো। এবার এটা দেওয়ার পরে আমার নবী এবং নতুন মুসলমান এবং বনু হাশিম, বনু মুত্তালিব, এই মানুষগুলাকে, নারী পুরুষ সবাইকে ওই কাবার ওই প্রান্ত থেকে বের করে দিলেন। তাদেরকে বাধ্য করে দিলেন যে তোমরা এই এলাকার মধ্যে বসবাস করবা, তোমরা এই এলাকার বাইরে যেতে পারবা না, তোমরা বাইরে গেলেও তোমাদের থেকে কেউ জিনিস কিনতে পারবে না, অথবা তোমরা কারো কাছ থেকে কিনতে পারবে না। এর একটা বৈঠক করলো, যদিও এদের কাছে কোনো কিছু বিক্রি করতে হয় তাইলে তোমরা এমন মূল্য বাড়িয়ে দেবে যেন তারা কিনতে না পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই খাসলতের এখন অনেক মানুষ আছে না নাই? এমনি একটু করে খবর পেয়েছে পেঁয়াজ একটু নড়াচড়া হতে পারে, 10 মিনিটের মধ্যে সব পেঁয়াজগুলোকে এমনভাবে সাইড করে ফেলবে, সামান্য সামান্য আছে এগুলাকে 200 টাকা বেচতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা তো একটা কথা বললাম, প্রত্যেকটা বিষয় এইরকম হয়ে গেছে, প্রত্যেকটা বিষয় আজ এই অবস্থার মধ্যে এই অবস্থার মধ্যে চলতেছে। মুখে দাবি করতেছে মুসলমান, কিন্তু কার্যক্রমগুলো দেখা যাচ্ছে ওই আবু জেহেল আবু লাহাবের মতো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার ওনাদেরকে এমনভাবে এক ঘরে করে দেওয়া হয়েছে, কোণঠাসা করে দেওয়া হয়েছে যে তারা বের হতে পারে না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, এইভাবে যেতে যেতে 3টা বছর এমন জিন্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন বেশি কষ্ট অনুভব হচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চারা, যে সমস্ত মা বোনেরা তাদের সন্তানকে দুধ পান করাতো, তারা খাবার না পাওয়ার কারণে তাদের স্তনের মধ্যে দুধ তৈরি হয় না। এরা এমন এক পর্যায়ে চলে গেল, খাবার তো নাই, তারা গাছের লতা পাতা খেয়ে বসবাস করতেন, বেঁচে থেকেছেন। এইভাবে 3টি বছর অতিবাহিত হলো। এত বেশি কষ্ট ছিল, এত বেশি নির্যাতন নিপীড়ন ছিল, যেটা বর্ণনার বাইরে। আমার নবীর ওই সমস্ত আত্মীয় স্বজন, আমার নবীর গোষ্ঠীর মানুষেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা রাত্রিবেলা দুধের জন্য এমনভাবে কান্না করত যে সারা উপত্যকার মধ্যে এত বেশি কান্নার আওয়াজ হতো, মানুষের 2 চোখের পানি ঝরতো। এইদিকে ছোট ছোট মাসুম বাচ্চারা 1 ফোঁটা দুধ পেত না। এমন কষ্টের জিন্দেগি, এমন কষ্টের মাধ্যমে ইসলাম আসছে। এক সময় যখন 3 বছর হয়ে গেল, আমার নবীর একজন ফুফি, আমার নবীর ফুফি, উনি কাবার সামনে আসছেন, সবাইকে ডাকলেন। ডাকার পরে বললেন,
আমরা তো কুরাইশ বংশের, আমরা তো খাবার খাই, আমরা তো জামা কাপড় পরিধান করে, কিন্তু বনু হাশেম বনু মুত্তালিব এরা প্রায় ধ্বংসের প্রান্তে চলে গেছে। এটা যতক্ষণ সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমি বসবো না। এইভাবে হজরতে আমের নামে একজন ব্যক্তি আসলেন। উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন, মানবিক মানুষ ছিলেন। তিনি এই বিষয়ে জোরালো প্রতিবাদ করলেন। তিনিও কয়েকজন মানুষ জড়ো করলেন, সবাই এক জায়গার মধ্যে আসছেন। এদিকে আমার নবী সাইয়েদনা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলতেছেন, রে চাচা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে যা পরীক্ষা নেওয়ার, ইমানদার থেকে যা পরীক্ষা নেওয়ার নিয়ে ফেলেছেন, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কেমনে বিজয় পাবো, এটা একটু সুসংবাদ দাও। কয় আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছেন যে তারা কাবা ঘরের মধ্যে যেই দলিলটা তারা লিখেছেন সেই দলিলটা ওই ফোকা খেয়ে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এই সুসংবাদ পেয়ে সাইয়েদনা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি কাবার সামনে চলে গেলেন। তিনি বলতেছেন, এই আবুল আহাব, আবু জাহেল, উতবা সাহেব, আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করতেছি, আমার সেই ভাতিজা, সেই শেষ জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন যে তোমরা যেই দলিলটা লিপিবদ্ধ করেছো সেইখানে শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ এই শব্দ ছাড়া আর কিচ্ছু নাই, বাকিগুলা ওই ফোকা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। কয় এটার ব্যাপার আমি তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম, যদি এটা না হয় তাইলে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো কথা বলবো না। তোমরা তোমাদের ইচ্ছে মোতাবেক যা মন চায় তা তাকে করতে পারবে। আর যদি তিনি যেটা বলেছেন সেটা সত্য হয়, আমি এক চুল পরিমাণ পিছপা হব না। আমি তার জন্য প্রয়োজনে জান মাল সব কিছু কোরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তারা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাবার দেওয়ালের মধ্যে একজন মানুষকে উঠালেন। তিনি উঠে দেখতেছেন ঠিক সেখানে শুধু বিসমিল্লাহ আল্লাহর নামটা ছাড়া বাকি যারা নাম লিখেছেন, যারা সিগনেচার করেছেন, সবগুলা ওই ফোকা খেয়ে। দেখেন তারা এত বড় একটা দলিল পাওয়ার পরেও তারা সেই দিন চাইলে সবাই ঈমান আনতে পারতেন, ঠিক কিনা বলেন না? কারণ নবীজি তো সেইখানে ছিলেন না, তিনি তো ওইখানে ছিলেন, শিয়াবে আবি তালিবের মধ্যে ছিলেন। এরপরেও নবীজি ইলমে গায়েবের মাধ্যমে বলে দিয়েছেন যে তারা যেই দলিল লিখেছে এই দলিল নাই, এটা ওই ফোকা খেয়ে ফেলেছে। এত বড় একটা প্রমাণ দেওয়ার পরেও তারা ঈমান আনে নাই, তওবা করে নাই, বরঞ্চ তারা আরো ভিন্ন ধরনের কঠোর কর্মসূচির মধ্যে তারা নিয়োজিত হলো। এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই 3 বছরের শিয়াবে আবি তালিবের পরিসমাপ্তি ঘটালেন এবং নতুন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামদেরকে এবং আমার বনু হাশিম এবং বনু মুত্তালিবের এই মানুষগুলাকে উন্মুক্ত জীবনের সুযোগ করে দিয়েছেন। তারা কাবার প্রান্তরে বের হচ্ছেন এবং মানুষকে দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন। এত কঠিন জীবন যাপনের মাধ্যমে, কঠিন ত্যাগের মাধ্যমে সাহাবায়ে কেরাম কত শত শত ওয়াক্ত খাবার খেতে পারে নাই, তার কোনো পরিসীমা নাই। এত কষ্টের ইসলাম আমরা পেয়েছি। সেই ইসলামটাই কারবালার জমিনের হুসাইন ইসলাম, সেই ইসলামটাই আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই ইসলামটার বয়ান, সেই ইসলামটার পরিপূর্ণ, সেই ইসলামটার সঠিক আলোচনা আজকে মাহফিলে শুহাদায়ে কারবালা পরিচালনা পরিষদের মাধ্যমে আশিক রাসূলদেরকে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসীকে উপহার দিচ্ছেন। আসুন আমরা সবাই শিয়াবে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কষ্ট, সেই 3 বছর তাদের যে বয়কটের জিন্দেগি, কত কষ্টের জিন্দেগি, একজন বাবা যদি
তার একটা সন্তানকে বয়কট করে, একটা ঘরের মধ্যে বসবাস করলে সন্তান যদি মা বাবার সাথে কথা না বলে ওই মা বাবার কলিজা ফেটে যায়। সেই জায়গায় রাহমাতুল আলামিন নবীকে 3 বছরের জন্য যে তারা বন্দি করে রেখেছিল, গৃহবন্দির মতো, বের হতে দিত না, কারো সাথে কথা বলতে দিত না, আমার নবী তিনি তো সেই নবী যিনি রাব্বি হাবিলি উম্মতি বলেছেন, রাব্বি হাবিলি উম্মতি বলেছেন। তিনি ঘুমানোর সময় রাব্বি হাবিলি উম্মতি, উঠা মাত্র রাব্বি হাবিলি উম্মতি, রুহু জগতে রাব্বি হাবিলি উম্মতি, আব্বাজানের সে পৃষ্ঠ মুবারকের মধ্যে রাব্বি হাবিলি উম্মতি, আম্মাজানের গর্ভ মুবারকের মধ্যে রাব্বি হাবিলি উম্মতি, পৃথিবীতে আসা মাত্র রাব্বি হাবিলি উম্মতি, 63 বছর হায়াত জিন্দেগি রাব্বি হাবিলি উম্মতি, রওজায়ে পাকে রাব্বি হাবিলি উম্মতি, ময়দানে হাসরে রাব্বি হাবিলি উম্মতি, মিজানের গোড়ায় রাব্বি হাবিলি উম্মতি, পুলসিরাতের কিনারায় রাব্বি হাবিলি উম্মতি। এমন নবীকে পানি অবরুদ্ধ করে দিয়ে, এমন নবীর আওলাদকে পানি অবরুদ্ধ করে দিয়ে, এমন নবীকে কষ্টের জিন্দেগির মধ্যে অবরুদ্ধ করে রেখে তারা কতই না কষ্ট দিয়েছেন। আমার নবী এই কষ্টগুলা মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছেন। যখন সেই জালেমগুলা যখন একবার নবীর সামনে এসে তাদের ভুল বুঝতে পেরে বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী এত কষ্টের বিষয়গুলা মুহূর্তের মধ্যে ভুলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম আমরা পেয়েছি। আজকে সঠিক ইসলামের চর্চা এই দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান মাহফিলের মাধ্যমে আজকে সারা বিশ্ববাসীকে মেসেজ দিচ্ছেন, শান্তির মেসেজ দিচ্ছেন এবং মানুষকে সঠিক ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার খেদমতকে কবুল করুন। যারা আর্থিক, শারীরিক, বুদ্ধি, পরামর্শ, শ্রম দিয়েছেন, বসে বসে আলোচনা প্রতিদিন শুনতেছেন, সেই মোতাবেক জীবন যাপন করতেছেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কষ্ট মেহনতকে কবুল করুন। এই মাহফিলকে প্রজন্মের পর প্রজন্ম যেন এই ময়দানের মধ্যে দায়েম আর কায়েম রাখতে পারে, আল্লাহ গায়বী পক্ষ থেকে হাসনাইনে কারিমাইনের রক্ত মুবারকের উসিলায় আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।